নমস্কার, পাকবিচিত্রায় সকলকে স্বাগত জানাই। আমি আজ আপনাদের রাখি উপলক্ষে সুগার ফ্রি রসগোল্লা বানিয়ে দেখাবো। আমি যেভাবে বানালাম আপনারা সেভাবে বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। আমার রেসিপিটি কেমন লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নোটিফিকেশন পেতে হলে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন। পাশে থাকার জন্য ধন্যবাদ। মাত্র 4টি উপকরণ দিয়ে আমি আপনাদের আজকে ডায়াবেটিস রসগোল্লা বানিয়ে দেখাবো। তার জন্য এখানে আমি 1 লিটার দুধের ছানা কেটে নিয়েছি। আমি ভিনেগার দিয়ে ছানাটা কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনারা চাইলে পাতিলেবু দিয়েও কাটতে পারেন। এখানে চা চামচের 1 চামচ ময়দা নিয়েছি, 3টা এলাচ আমি ফাটিয়ে নিয়েছি, আর সুগার ফ্রি নিয়েছি। এটাকে এখন আমি ভেঙে নিচ্ছি। ভেঙে আমি 5 মিনিট একটু হাতে ম্যাশ করে নিচ্ছি। দেখুন আমার 5 মিনিট হয়ে গেছে। আমি 5 মিনিট হাতে ভালো করে মেখে নিয়েছি। এখন আমি ময়দাটা দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ সুগার ফ্রি দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি হাতের পানি দিয়ে 10 মিনিট আরও ম্যাশ করে নেব। হালকা হাতে ভালো করে হাতের এই তালু দিয়ে ম্যাশ করে নেব। দেখুন আমার ছানাটা ভালো করে মাখা হয়ে গেছে। আমি 15 মিনিট ভালো করে মেখে নিয়েছি। এখন আমি এই ছানাটার থেকে রসগোল্লা বানানোর জন্য ছোট ছোট লেচি কেটে বল বানিয়ে নেব। দেখুন এই যে গোল করে নেব। আরেকটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন বলের মধ্যে যেন কোনো রকম ফাটল না থাকে, তাহলে যখন সিদ্ধ করা হবে তখন ফেটে যাবে। মসৃণ করে বানিয়ে নিতে হবে। এভাবে আমি সবগুলি বানিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন আমার ছানা থেকে লেচি কেটে বল তৈরি করে নিয়েছি। এখানে আমার 11টা বল তৈরি হয়েছে। আমি আমার পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নিয়েছি। আপনারা আপনার পছন্দ অনুযায়ী করতে পারেন, ছোট বড় যে কোনো শেপে। দেখুন আমি একটা নন স্টিক কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইতে আমি 5 কাপ জল দিয়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে 1.5 টেবিল চামচ সুগার ফ্রি দিয়ে দিচ্ছি। দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। এখন হাই হিটে জলটাকে আমি ফুটিয়ে নেব। দেখুন আমার জলটা ফুটে গেছে। আমি 3টা এলাচ ফাটিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। এখন আমি বলসগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো বলস একবারে বানিয়ে নিয়ে তারপরে জলে দিতে হবে। এমন জল দিতে হবে এমন পরিমাণে যাতে বলসগুলো সব ডুবে থাকে। এখন ঢাকনা দিয়ে আমি হাই ফ্লেমে 10 মিনিট এটাকে সিদ্ধ করে নেব। এরকম ফুটোযুক্ত ঢাকনা নিতে হবে যাতে বাষ্পটা বেরিয়ে যায়। দেখুন আমার 10 মিনিট হয়ে গেছে। গ্যাসটা আমি হাইতে রেখে 10 মিনিট ফুটিয়ে নিয়েছি। এখানে হাতা দিয়ে নাড়ানো যাবে না, মাঝে মাঝে কড়ার হাতলটা ধরে এভাবে নাড়িয়ে দিতে হবে। এখন গ্যাসটা আমি লো টু মিডিয়ামে রেখে 20 মিনিট জাল করে নেব। দেখুন আমার রসগোল্লাগুলো ফুলে ডাবল হয়ে গেছে। আমার 20 মিনিট লো টু মিডিয়ামে সিদ্ধ করা জাল করা হয়ে গেছে। এখন আমি গ্যাসটা লোতে করে আরও 5 মিনিট জাল করে নেব। দেখুন আমার 5 মিনিট হয়ে গেছে। দেখুন রসগোল্লাগুলো ফুলে ডাবল হয়ে গেছে। দেখতে দেখতে রাখি চলে আসলো। রাখি মানে আনন্দ, খাওয়া দাওয়া, মিষ্টিমুখ, বোনের হাত থেকে বাইরে রাখি পরা। তো যারা মিষ্টি খেতে পছন্দ করেন, সুগার আছে অথচ মিষ্টি খেতে পারেন না, তারা এইভাবে সুগার ফ্রি রসগোল্লা বানিয়ে রাখিতে মিষ্টিমুখ করতে পারেন। আমি যেভাবে বানালাম আপনারা সেভাবে বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। আবার ঢাকা দিয়ে দিচ্ছি। দিয়ে গ্যাসটা অফ করে
ঢাকা দিয়ে আমি ঠান্ডা করে নেব। দেখুন আমার সুগার ফ্রি রসগোল্লা তৈরি হয়ে গেছে। আমি যেভাবে বানালাম আপনারাও সেভাবে বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। আর এখানে সুগার ফ্রিটা আপনারা কম বেশি করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী।